বিসিবিকে দুর্নীতি মুক্ত করার পদক্ষেপ নিতে ও ঢেলে সাজাতে নতুন সভাপতি ফারুক আহমেদকে সময় দেওয়া প্রয়োজন, মন্তব্য সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমনের। সাবেক অধিনায়ক ফারুক আহমেদের আগে বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, কাজে সবকিছু সম্পর্কে ভালো জানা বোঝা আছে তার। বাংলাদেশ থেকে নারীদের টি-20 বিশ্বকাপ সরে গেলেও সেরা প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছে বোর্ড। দীর্ঘ এক যুগ বিসিবির নির্বাচকের দায়িত্ব পালন করেছেন হাবিবুল বাশার। লম্বা পথ চলার মাঝে প্রধান হিসেবে পেয়েছিলেন ফারুক আহমেদকে। সেই ফারুক আহমেদই এখন বিসিবি সভাপতি। সাবেক সতীর্থর নতুন দায়িত্ব নিয়ে আশাবাদী বাশার। অনেক বড় অ্যাডভান্টেজ, উনি ইন অ্যান্ড আউটটা জানেন। উনি ক্রিকেটটা খেলেছেন, উনি নির্বাচক হিসেবে কাজ করেছেন, বোর্ডের সাথেও কাজ করেছেন, পরেও আসলে অনেক কিছু অবজার্ভ করেছেন। তো উনি ভিতরে এবং বাইরে সব কিছু জানেন। এমনি এবং আমরা একসাথে কাজ করছি, উনি জানেন যে আসলে আমাদের কাজের পরিধিটা কেমন, কে কীভাবে কাজ করতে চায়, সেটা অনেক বড় অ্যাডভান্টেজ। নাজমুল হাসান পাপনের কার্যনির্বাহী কমিটির হস্তক্ষেপে বিসিবিতে নির্বাচকেরা পেতেন না পূর্ণ স্বাধীনতা। কেউ মুখ ফুটে বলতে না পারলেও সেটা নিশ্চিত ছিল অতীতের কথা মনে করে বিতর্ক তৈরি করতে চান না। অ্যাট দিস মোমেন্টে আমি একটা জিনিস ফিল করে আমাদের সামনের দিকে তাকানো উচিত। আমাদের পিছনে কী হচ্ছে সেটার দিকে আমরা না যাই। আমি কি পেয়েছিলাম না পেয়েছিলাম সেটা আসলে আমি এখন আর কথা বলতে চাচ্ছি না। বাট ভবিষ্যতে আমরা এটা আশা করতেই পারি, সবাই যে যার কাজ করছেন তাই তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, তাহলে আসলে ভালোভাবে কাজ করা যায়। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে সরে গেছে নারী টি-20 বিশ্বকাপ। আয়োজক হতে না পারার কষ্ট ভুলে প্রস্তুতিতে জোর দিচ্ছেন নারী দলের ইনচার্জ। দেশের মাটিতে হলে হোম অ্যাডভান্টেজ একটা ব্যাপার থাকে, সেটাই শুধু মিস করছি আমরা। বাকি সব কিছুই আমাদের যেমন ছিল তেমনই আছে। আমাদের আগে যেই পরিকল্পনা ছিল তেমনই আছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করা। আমরা বলবো না যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই, আমরা রানার্স হতে চাই, আমরা ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে চাই। আমাদের প্রথম থেকে এই পরিকল্পনা ছিল, এখনও ঠিক সেটাই আছে। নারী এ দলের ট্যুর আছে শ্রীলঙ্কাতে। রাজশাহীতে হতে যাওয়া এনসিএলও বড় ভূমিকা রাখবে বিশ্বকাপের প্রস্তুতিতে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।